হিন্দিতে যে সমস্ত বাঙালি মানুষজন বাংলায় কথা বলে তাদেরকে আমরা শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমরা সকলে সারা বছর ভালো কাটুক, সকলে তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকুক, সমাজে যে ধরনের হিংসা, যে ধরনের নোংরামি হচ্ছে সেগুলো দ্রুত বিনাশ হোক, এই কামনা করি আজকের এই দিন থেকে। আপনাদের এলাকার তৃণমূলের প্রার্থী হয়েছিল, অনেক আপনারা ভোট দিয়েছিলেন। এখানে যারা বসে আছেন জ্ঞান ফিরছে আস্তে আস্তে, বুঝতে আমরা পারছি। ফিরছে তারা কি ভাই, যে সাপে কামড়াচ্ছে ওই ওজায় করার চেষ্টা করছে। তো অনেকের জ্ঞান ফিরছে, তো অনেকে ভোট দিয়েছিলেন। তিনি গতকালকে একটা শান্তিপূর্ণ মিছিলের পুলিশ লাঠিচার্জ করেছে, সেই ভিডিওটাকে পোস্ট করে কি বলছে, দাঙ্গাবাজ ঠ্যাঙাও দাঙ্গাবাজ বলছে। হাতে কি তাদের অস্ত্র ছিল? একটা লাঠি পর্যন্ত তাদের হাতে ছিল না। এই পতাকা নিয়ে আসার জন্য যেগুলো থাকে কয়েকজনের হাতে ছিল। পুলিশ তাদেরকে নির্বিচারে শান্তিপূর্ণ একটা র্যালি যাওয়ার জন্য বানিয়েছে, তাদেরকে মারধর করলো। এই অপদার্থটা, এই অসভ্যতা তাকে বলছে ঠ্যাঙাও দাঙ্গাবাজদের। আপনার ধর্মস্থান আক্রান্ত হচ্ছে, আপনার কবরস্থান হাতছাড়া হয়ে যাবে, আপনার মসজিদ হাতছাড়া হবে, আপনার মাদ্রাসা হাতছাড়া হয়ে যেতে পারে, আপনার ঈদগাহ হাতছাড়া হয়ে যেতে পারে। আজকে কালকে দেবত্ব সম্পত্তি ওরা কেড়ে নিতে পারে, পরশুদিনকে শিখ ভাইদের গুরুদুয়ারের সম্পত্তি কেড়ে নিতে পারে, তারপরের দিনে খ্রিস্টান ভাইদের সম্পত্তি কেড়ে নিতে পারে, তারপরের দিনে বৌদ্ধ সমাজের মানুষের ধর্মচরণের জন্য যে রিলিজিয়াস এনভায়রনমেন্ট তৈরি করেছিল সেগুলোকে কেড়ে নিতে পারে। তার প্রতিবাদে কলকাতায় একটা শান্তিপূর্ণ মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেখানে উপস্থিত হতে যাচ্ছিল। তার পথের মধ্যে যখন তাদেরকে আটকেছে, প্রশাসনকে যখন জিজ্ঞাসা করছে আমাদের অপরাধ কি, আমরা কেন যেতে পারবো না, তখন বলছে না গাড়ি করে তোমাদের যেতে দেবো না। তখন সাধারণ মানুষ রাস্তায় নেমে হেঁটে যখন যাওয়ার চেষ্টা করেছে, ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল, তখন ব্যারিকেডটাকে সরিয়ে যখন যেতে চায় তখন পুলিশ ওদের উপরে আক্রমণ করে। ওরা কিন্তু পুলিশের উপরে একটা আক্রমণ করেনি, প্রমাণও দেখাতে পারবে না। কিন্তু এই হিরস্ত্র সেই শান্তিপূর্ণভাবে মিছিলে যাওয়ার মানুষদের উপরে আক্রমণের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, অনেকে নিন্দা জানিয়েছে, ধিক্কার করেছে। কিন্তু এই অপদার্থটা, এই দেবাংশ অসভ্যতা সেই ভিডিওকে আপলোড করে বলছে দাঙ্গাবাজদের ঠেঙাও। এর অসভ্যতা আমি জবাব দিতে হবে না? আমি আজকে চিঠি রেডি করছি, পার্টির ধরে সভাপতি আছে পশ্চিমবাংলা, সম্ভবত সুব্রত বক্সী মহাশয়কে আমি চিঠি করবো। আমি আমার লেটার হেড থেকে এমএলএ হিসেবে যে আপনার দলের যিনি আইটি সেলের হেড করে রেখেছেন, আপনারা তাকে মুখপত্র করে রেখেছেন, এই ধরনের দু নম্বর দোকানা মালগুলোতে আগে সত্যকে প্রত্যাহার করান, না এর বিরুদ্ধে আপনার দলীয় কি ব্যবস্থা নিচ্ছেন সেটাও পাবলিকে মেনে নিয়ে আসুন। গায়ে জ্বালা লাগছে, মুসলিম নেতার অধিকারের জন্য রাস্তায় নামলে দাঙ্গাবাজ হয়ে যাবে। কালকে আমার আদিবাসী ভাইরা জলজমি জঙ্গলের জন্য যদি রাস্তায় নামে, কেউ না সাথ দেয়, নৌসাদ সিদ্দিকীর অধিকারের জন্য সাথ দেবে। তাদেরকে কি বলবেন? মাওবাদী। বুঝতে পারছেন না? আদিবাসী ভাইরা যদি রাস্তায় নেমে তাহলে মাওবাদী হয়ে যাবে। আর দলিত ভাইরা যারা এসসি কমিউনিটির, সেই দলিত ভাইদের কোটাতে যারা দলিত নয় চাকরি নিয়ে নিচ্ছে টাকার বিনিময়ে, তারা তাদের অধিকারের জন্য রাস্তায় যদি আমার দলিত হিন্দু সমাজের পিছিয়ে বর্গের ভাইরা রাস্তায় নেবে, তাহলে তাদেরকে কি বলে দেখা দেবেন? দেবাংশু ভট্টাচার্য মহাশয় প্রশ্ন করবেন না? থেকে অঙ্কুরই বিনাশ করতে হবে। এর মনের মধ্যে যে ক্ষোভটা আছে সেটা এতদিন বার করতে পারেনি, সেটা বার করছে। যে ভাষায় শুভেন্দু অধিকারী কথা বলে, সেই ভাষায় তৃণমূলের আইটি সেলের চিফ কি করে কথা বলতে পারে ভাই? কোথায় যেন একটা মিল দেখতে পাচ্ছি না আমরা। সব দেয়ালে উঠে বসে আছে, দেওয়ালের পাঁচিল দেখেন তো, পাঁচিলের মাথায় বসে আছে, যখন যেদিকে পারবে লাফ মেরে দেবে। আর এদের জন্য আপনারা এই লোকসভা নির্বাচনে গলা ফাটালেন। এগুলো চিনতে পেরেছেন? এই ধরনের অনেক ছুপে বসে আছে, অনেক, সবাই নয়, তাদেরকে চিহ্নিত করতে হবে। যারা সত্যিকারের ধর্ম নিরপেক্ষতার কথা বলে, হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষের ঐক্যের কথা বলে, তাদের পাশে আমরা থাকবো, তাদের জন্য প্রয়োজনে জীবন দেব। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, দেখার আমাদের প্রয়োজন নাই। যে মানুষের জন্য কথা বলবে, ঐক্যের কথা বলবে, সম্প্রীতির কথা বলবে, শান্তির কথা বলবে, সৌহার্দ্যের পরিবেশ তৈরি করার চেষ্টা করবে, তার সাথে আমরা চোখ কান বুঝে থাকবো। কিন্তু যারা এরকম দোগুলা দু নম্বর টাইপের হবে, এটা মুসলিম সম্প্রদায়ের লোকেরা, তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ভাবে একটা মিছিলে নেমেছে, সেকে তারা দাঙ্গাবাজ বলে দেখে দিচ্ছে।
ব্যাপারটা আছে, একটা গল্প শোনাবো, কারণ অসুবিধা হবে না তো ভাই শুনতে? কটা বাজে বলো তো? একটা ঘড়িয়ে মনে একটা গল্প শোনায়। আমাকে একজন বলেছিলেন যে কে কোন জায়গা থেকে উঠে এসেছে ধরা তাকে যাবে যদি ফলো করা যায়। কেমন ভাবে? সুট বুট পরে একদম টাই ফাই লাগিয়েছে, যদি আমি তার সাথে কথা বলি না, ওই কথা থেকে ধরে ফেলবো এ কোথাকার প্রোডাক্ট। এক নম্বর, ও কথাবার্তা বেশ ভালো শিখে গিয়েছে, ধরতে পারা যাচ্ছে না। ওকে খেতে বসতে হবে নিয়ে একসাথে, ও খাওয়ার স্টাইল থেকে ধরা যাবে এটা কোথাকার প্রোডাক্ট, তাও ধরা দিচ্ছে না। তাহলে কি করতে হবে? ওকে সাথে করে সফরে নিয়ে যেতে হবে, অর্থাৎ যাত্রা করতে হবে ওকে নিয়ে। না এখান থেকে আপনারা বলতে হবে চল ভাই যাই, ওই যাওয়ার পর ওর চাল চলন থেকে ধরা যাবে ও কোথাকার প্রোডাক্ট, তাও ধরা দিচ্ছে না। ওকে আপনার পাশাপাশি ঘুমোতে হবে, না ও ঘুমাচ্ছে ওকে ফলো করতে হবে, ওর ঘুমানো থেকেও ধরে পড়ে যাবে ও কোথাকার প্রোডাক্ট। তো এই সমস্ত প্রোডাক্টের উপরে নজর রাখবেন। এই কোথাকার প্রোডাক্ট বলুন তো? আরএসএস এর নাগপুরের প্রোডাক্ট এখন বাঁচার জন্য তৃণমূলকে সঙ্গে রেখেছে। তো এই প্রোডাক্টের জবাব আমাদেরকে দিতে হবে। কত বড় অসভ্য বলুন তো, কত বড় কত বড় নির্লজ্জ একটা সম্প্রদায়, চিন্তিত আতঙ্কিত যে আমাদের সম্পত্তি থাকবে কি থাকবে না। নিরস্ত্র অস্ত্র হাতে নাই, মিছিল করতে যাচ্ছিল, সেখানে পুলিশ আক্রমণ করলো। আবার ওর আক্রমণের সমালোচনা করার দরকার ছিল, সেটা বাদ দিয়ে ঠ্যাঙাও দাঙ্গাবাজ বলছে। আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারাও সজাগ থাকবেন। দেবাংশুর বিরুদ্ধে পার্টি, তৃণমূল পার্টি কি পদক্ষেপ নিচ্ছে। যদি দেবাংশুর বিরুদ্ধে তৃণমূল পার্টি পদক্ষেপ নাই, ওয়েল এন্ড গুড, আমরা সকলে এটাকে সাধুবাদ জানাবো। আর যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করে তাদেরকে আমাদেরকে ধরে নিতে হবে। ফল তৃণমূল পার্টি এই যারা ওয়াকফের জন্য আন্দোলন করছে তাদেরকে দাঙ্গাবাজ হিসাবে দেখছে। আমি ভুল বলছি নাকি? ভুল বলছি নাকি? যদি দাঙ্গাবাজ হিসাবে না থাকে, দেবাংশুর কথাকে প্রত্যাহার করে তাকে কিছুদিন গ্রেটার দেবে, সেটা আমরা দেখতে চাই। আর দেবাংশু যেহেতু পাবলিক ডোমেইনে বলেছে, ওই আগেকার সময় একটা সময় ছিল, এখন উঠে গেছে, মোবাইল ফোবাইল বেশি হয়ে গেছে, এই লাভ লেটার দিয়ে নিয়ে হতো না, তখন এই মেসেজ ফেসেজ হতো না, ওইরকম লাভ লেটার দিয়ে দিলেন না হয়, মানে ওইখান থেকে দিল, ওই হাতে থেকে দিল, বাবা দিয়েছি দেবাংশুকে চিঠি, ও জবাব চেয়েছি বললে হবে না ভাই। ও পাবলিক ডোমেইনে বলেছে, ও পার্টির কোন পদে আছে তার প্রোফাইলে দেওয়া আছে, তাহলে ওর বিরুদ্ধে ওকে কি করছো ওটা পাবলিক ডোমেইনে দিতে হবে। তোমার নানি দাদির গল্প না যেটা, ও একটা চাপকে আক্রমণ করে দেবে, আর আমরা নোংরা রাজনীতির খেলাই পড়ে চুপচাপ বসে থাকবো। তৃণমূলের ভাইদেরকে বলবো, আজকে আপনার ওই বাংলার ওদেরকে বলেছে দাঙ্গাবাজ, কালকে আপনি আপনার অধিকারের কথা বলতে গেলে দেবাংশু চৌহান কিন্তু আপনি দাঙ্গাবাজ হয়ে যাবেন। যদি আপনি প্রতিবাদ করেন, আপনি আপনাকে প্রতিবাদ করতে হবে। আচ্ছা আপনি বলেন, এটা কি বলা উচিত হয়েছিল? আপনার সাধারণ মানুষ বলুন যে ভাইজান নাও ঠিক বলেছে, ওখানে পুলিশের উপর আক্রমণ করেছে, একটা প্রমাণ তো দেখাতে পারবেন আপনারা? উল্টে মার খেয়েছে, মাথা ফাটিয়েছে, খালে পড়ে গিয়েছে, মানুষ কিন্তু উল্টে রিয়াকশন দেয়নি। যতটা সমঝোতার পরিচয় দিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে তারা উল্টে রিয়াকশন দেয়নি। একে বুকের উপরে ভিতরে খুব জ্বালা যে আমার সম্পত্তি চলে যাচ্ছে, আমার বাচ্চাদের রাখা সম্পত্তি চলে যাচ্ছে, আর তারপরে আমাকে লাঠিচার্জ করছে পুলিশে। তারপরও উল্টে তাদের এই সমস্ত সম্প্রদায়কে দেখে দিচ্ছে। তাই আপনাদের বলবো একটু আপনারা সজাগ থাকবেন। এই ধরনের কিছু মানুষ লুকিয়ে আছে, তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে।